বুকে ব্যথা আর প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মাদারীপুর 250 শয্যার জেলা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন কালকিনির কালীরগঞ্জের 70 বছর বয়সী সিকিম ব্যাপারী। কয়েক ঘন্টা পর প্রাথমিক চিকিৎসা পেলেও তড়িঘড়ি করে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। হাসপাতাল থেকে জানানো হয় এখানে আইসিইউ থাকলেও চালু নেই সেবা। একই অবস্থা এখানে সেবা নিতে আসা অধিকাংশ মুমূর্ষু রোগীর। অথচ রোগীদের সুবিধার্থে 30 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 250 শয্যার হাসপাতাল। কেনা হয় 3 কোটি টাকার আইসিইউ সহ বিভিন্ন যন্ত্রপাতি। রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে 2023 সালের নভেম্বরে উদ্বোধনও করা হয় ইউনিটটি। অথচ আজও মিলছে না সেবা। ডাক্তার নাই, ডাক্তারের কারণে চিকিৎসা হচ্ছে না, লেগে ঢাকায় রেফার করে দিয়েছে। এই জায়গায় কিছুই পাওয়া যাইতেছে না, মানে আইসি ঠিক আছে, এই জায়গা আইসি কোনো ডাক্তার নাই। আইসিইউর কোনো ব্যবস্থা আমাকে দেয় নেই, কোনো চিকিৎসা এইভাবে চলে নেই এখানে। ডাক্তার সিস্টারও আসে না, ডেকে না লাগে। লাইফ সাপোর্ট দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখার এসব যন্ত্রপাতি সাজানো থাকলেও 24 ঘন্টায় বন্ধ থাকে হাসপাতালের 7ম তলার এই কক্ষটি। কোটি কোটি টাকা খরচ করে আইসিইউটা তৈরি হয়েছে, কিন্তু চালু না হলে তো আসলে এর কোনো মূল্য থাকছে না। তা আমাদের মাদারীপুরবাসীর দাবি হচ্ছে এটা অবিলম্বে চালু করা হোক। শিগগিরই আইসিইউ সেবা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন। পুনরায় চেষ্টা করব যে এই আইসিইউটা চালু করার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কথা বলে চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় গ্রহণ করব। মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের 266টি পদের মধ্যে 102টি পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।